আজকের ভিডিওতে সত্যিই অবাক হওয়ার মতো 4-5টি হিডেন টিপস আমি আপনাদের শেয়ার করব। আমি আশা করব ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো আসলে এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। দেখবেন বিভিন্ন নাটক, সিনেমা বা গজল বিভিন্ন জায়গায় ওই যে টাইপোগ্রাফি করা হয়, এখানে দেখেন বেশিরভাগ লেখাই কিন্তু ফন্ট। ঠিক আছে, যেমন ধরেন এটা এই যে টাকার নেশা। ঠিক আছে, এখানে জাস্ট একটু শুধু একটু লেখাটাকে মানে টাইপটাকেই ফন্টটাকেই একটু ধরেন এই টানগুলি দিয়েছে এবং নিচে ভিতরে একটি স্ট্রাকচার সেট করেছে। কিন্তু এটা কিভাবে করে, এরকম বিশেষ বিশেষ কিছু বিষয়বস্তু আমি আপনাদের সামনে শেয়ার করবো। যেমন ধরেন আমি এখানে মন পাখি কথাটা লিখেছি। ওকে, এখন এই লেখাটাকে আমরা ভেঙে দিব। কন্ট্রোল শিফট ও দিয়ে এটা আমি একটু রেখে নিই, কারণ পরবর্তীতে আবার লাগতে পারে। কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে নিব। ভাঙার পর এই লেখাটা যেটা আছে, এই লেখাটাকে আমরা এখান থেকে অবজেক্ট মেতে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। ঠিক আছে, তারপর এখান থেকে প্রিভিউ দেখাবো আমরা। ওকে, যতটুকু হয়েছে চলবে, আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই যে ভিতরের যে অংশটা আছে, সেই অংশটাকে আমি এই অংশটাকে আমি কেটে দিব। জাস্ট এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলসে যাব, গিয়ে জাস্ট একটা ক্লিক করবো, ওই অংশটা কেটে যাবে। ওকে, তারপর আমরা যেটা করব, ওই যে ওইটাকে ডিলিট করে দিব। ওইটাকে আহ, ভিতরের অংশটাকে আমরা সিলেক্ট করব, যেটা আউট করেছিলাম। ডাবল ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, শিফট ধরে সিলেক্ট করে তারপর এটাকে ডিলিট করে দিলে হবে। তার মানে কি হলো, ওই যে একটা লাইন হয়েছে এবং ওইটার ভিতর দিয়ে ওই লেখাটা গেছে এরকম বলছে। এবং যেহেতু পাখি দিয়েছি এবং এখানে কয়েকটা পাখির পিএনজি আমরা নিয়ে নিই। হ্যাঁ, আমরা একটু গুগলে গেলাম। ও তার আগে আমরা এখান থেকে একটু স্ট্রাকচার নিয়ে নিই। আপনি স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড লিখলেই চলে আসবে। ধরেন যেমন ওই যে আমি যেটা দেখিয়েছিলাম, যেমন ধরেন এই জাতীয়। তো এই জাতীয় যদি হয় তাহলে এই জাতীয় কালারের আপনি স্ট্রাকচার পাবেন। যেমন ধরেন যে এটা একটা আছে। ঠিক আছে, এটা আপনি যে কোনোটা আপনি নিতে পারেন। সিস্টেম ফর্মুলা একই, জাস্ট শুধু মাত্র আপনার চয়েসের উপর নির্ভর করবে আপনি কোনটা দিতে যাচ্ছেন। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা এটা নিলাম। এটা মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পর কপি দিব, কপি ইমেজ দিয়ে আমি এটা ইলাস্ট্রেটর নিয়ে রাখি। ওকে, এখন আমি একটু বার্ড পিএনজি দেই, BIRD বার্ড পিএনজি। বার্ড পিএনজি দিলাম। এই যে দেখেন অনেক পিএনজি আছে। যেহেতু আমরা মন পাখি দিয়েছি, আমরা এই ছবিটা মনে করেন আমরা এখানে দিব। আমরা এটাকে কপি করলাম। কপি করে আমরা এখান থেকে একটু ফটোশপে যাব, ফটো লাইন দিয়ে। কারণ এটা কিন্তু পিএনজি না, দেখা যাচ্ছে পিএনজি, আসলে পিএনজি না। আপনারা পিএনজিটা ডাউনলোড করে নেবেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এল দিলাম, একটু লাইট করলাম। দেখেন আমি শুধু টেকনিকটুকু আপনাদের শেখাচ্ছি যে আসলে ঠিক আছে। আমরা ইমেজ টিচে ক্লিক করলাম, তারপর এখান থেকে এক্সপান্ড করলাম। ওকে, তারপর ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু সাদাটাকে সিলেক্ট করে আমরা এটাকে আউট করে দিলাম। মন পাখি আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন এই যে পাখিটা যেটা আছে, আপনি যদি চান যে পাখিটা সহ আপনার স্ট্রাকচারের ভিতরে দিবেন তো দিতে পারেন। তো এখন সবটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে আমরা এখান থেকে কম্পাউন্ড পাথ করতে হবে, মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, মেক কম্পাউন্ড পাথ করার পর এটাকে আমরা এই যে যে লেয়ারটি আমরা আগে নিয়েছিলাম এটা একদম এভাবে রাখবো। রাখার পর এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল 7 দিয়ে দিব। দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেছে। এবং এটা চাইলে আপনি একটু কাস্টমাইজ করতে পারেন, একটু এদিক সেদিক করতে পারেন যে কোন দিকটা দিলে আপনার কাছে ভালো দেখা যায়। হ্যাঁ, এটা আপনারা একটু মডিফাই করতে পারেন। ওকে, তো চাইলে আপনি এটাকে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারছেন। আচ্ছা, আপনাদের আমি আরেকটি টেকনিক শেখাই। যেমন ধরেন আমরা যদি এখানে কোনো লেখা বা কোনো বক্স টান দিই এবং এখানে যদি কোনো স্ট্রোক থাকে, ঠিক আছে, ধরেন স্ট্রোকটা কিন্তু কত আছে, 1 দিয়েছি না, ধরেন 5 দিলাম। এটা কিন্তু আমি যখন বড় করব তখন কিন্তু রেশিও অনুযায়ী ওই যে স্ট্রোকের পরিমাণটা এখানে কিন্তু পিটিটা কিন্তু বাড়ছে, তাই না? এখানে কিন্তু বাড়ছে। ওকে, এখন আমরা যদি এটাকে ছোট করি, তাহলে ওই রেশিও অনুযায়ী এখানে পিটি কিন্তু কমছে। তখন ডিফল্ট অবস্থায় এভাবে থাকে। সেক্ষেত্রে আপনার যেভাবে ঠিক করে নেবেন, কন্ট্রোল কে দিবেন। কন্ট্রোল কে দিলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আপনাদের সামনে।
তারপর দেখেন এখানে লেখা রয়েছে সেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। আমরা এখানে চেকমার্ক থাকে না, ঠিক আছে, চেকমার্কটা উঠানো থাকে। সেক্ষেত্রে আপনার এটা যতটুকু বড় থাকবে, আপনি যত বড়ই করেন না কেন সেটা কিন্তু ততটুকু বড়ই হবে, ঠিক আছে। মানে যতটুকু পিটি দেওয়া থাকবে, ধরেন 3.25 আছে, এটা আমি যত বড় করছি 3.25 হচ্ছে। যদি এখানে আমরা ধরেন অনেক ছোট করতাম, আমরা যদি অনেক ছোট করি, ছোট করে যদি এখানে যদি আমরা সরি, ধরেন আমরা এটা বড় 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 আছে, ঠিক আছে, এখানে ধরেন আমরা 20 করলাম, তো অনেক মোটা না পিটিটা, আমরা যদি ছোট করি দেখেন এটা কিন্তু 20ই রয়ে গেল, তাই না? এটা কিন্তু একটা ঝামেলা। তো আপনারা যেটা করবেন, ইলাস্ট্রেটর ইনস্টল করার পরেই কন্ট্রোল কে দিবেন, কে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে। সেল ইফেক্ট স্ট্রোক অ্যান্ড ইফেক্টে আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমরা ওকে দিয়ে নিলাম, ওকে। তারপর আমি আরেকটি বিষয় আপনাদের দেখাই, শিফট ও দিয়ে। আচ্ছা, আমরা এখন চাচ্ছি আমাদের যে মন পাখি লেখাটা আছে সেই লেখাটাকে আমরা চাচ্ছি এখানে মানে গ্রেডিয়েন্টে কালার করার জন্য। দেখেন এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার হচ্ছে না, মানে এক কালার হচ্ছে বাট গ্রেডিয়েন্ট কালার হয় না। কেন হচ্ছে না? এটার কারণ হচ্ছে আপনার লেখাটাকে আপনি ভেঙে নিতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নিতে হবে। তারপর আপনি এখান থেকে যে কোনো কালার দিবেন, সে কালারই হবে। ঠিক আছে। তো এখন মূলত বিষয়টা হচ্ছে এটা এই জন্যই দেখাচ্ছি। দেখেন একটি বিষয়, এটা কিন্তু আলাদা একটি ফন্ট, এখানে কালারটা ভেঙে গেছে, এখানে কালারটা ভেঙে গেছে, এখান থেকে কালারটা পর্যন্ত আসছে। আমরা চাচ্ছি আমরা এরকম করব, যত বড় লেয়ারই হোক আমরা চাচ্ছি এরকম হওয়ার জন্য, একটি পার্টে হয়ে যাবে। তো একটি পার্টে হইতে গেলে বা করতে গেলে অনেক সময় দেখা যায় গ্রেডিয়েন্ট টুলস বারে ক্লিক করে আমরা যদি এরকম দেই, দিলেই কিন্তু এটা অটোমেটিকলি মানে কালারটা গ্রেডিয়েন্টটা মানে যতগুলো লেয়ারই থাকে ঠিক হয়ে যায়। অনেক সময় ওইটা একুরেটলি হয় না, সিস্টেম অনুযায়ী হয় না, দেখা যায় পার্ট বাই পার্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওই যে এখানে যে বাঙ্গা বাঙ্গা গুলি আছে, ওই যে এই জয়েন্ট গুলিকে ওই পার্ট গুলিকে একসঙ্গে করতে হবে। কিভাবে করবেন? আপনারা এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাবেন, যাওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করলে এই যে দেখেন একটি পার্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যেটাতে এই সমস্যাগুলি হবে, এটা তো হচ্ছে না, কারণ আমার কাজ করার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমরা করে নিয়েছি এভাবে, ওকে। ওকে, এখন এই লেখাটাকে যদি আপনি চান যে আরো স্টাইলিশ করবেন, দেখেন এই যে দেখেন লেখাটা কিন্তু ওই যে দেখেন একটু চেরা পাড়ার মতো হয়ে গেছে। আসলে কিন্তু আপনার যে ডিজাইনটা, হ্যাঁ, আপনার ওই যে ফন্টে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। এটা কিন্তু হঠাৎ করে বা নতুন যারা তারা কিন্তু আসলে বুঝবে না যে এটা কিভাবে করেছে। এখন আপনি বলতে পারেন যে আমি এই ধরনের ব্রাশ আরো কোথায় পাবো, ঠিক আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে ব্রাশ ওপেন লাইব্রেরিতে যাবেন, তারপর এখানে আর্টিকেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে কয়টা আছে সবগুলি কিন্তু এই এই জাতীয়, ঠিক আছে, ইঙ্ক জাতীয়। হ্যাঁ, আবার দেই, এটা না, আমি অন্য একটা নিতে চাই, ধরেন 3 নাম্বার, টু নাম্বার যেটা সেটা আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন, দেখেছেন সব কিন্তু এটার ভিতরে আছে। এই যে আপনি চাইলে এখান থেকে আরো অন্যভাবে দিতে পারেন। এই দেখেন এটা কিন্তু আবার এখন অন্যরকম হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি ওইটা ওই যে লাইন অনুযায়ী যেভাবে আছে ঠিক সেভাবে আমি এটাকে ওই ওই ধরনের স্ট্রাকচারের ভিতরে আমি সেট করব, আপনি কিন্তু করতে পারবেন। এখন এটা করারও আরেকটা মানে পদ্ধতি আছে, সেটা আপনাকে করতে হবে। এটাকে আপনার অবজেক্ট হতে যেতে হবে, এক্সপান্ডে যেতে হবে, যাওয়ার পরে যে দেখেন এটা ভেঙে গেছে, তারপর জাস্ট এখান থেকে ক্লিক করে এখন আমরা যেটি করব, এটাকে আমরা কম্পাউন্ড পাথ করে নিব, মেক কম্পাউন্ড পাথ। তারপর এখান থেকে আমরা একটি স্ট্রাকচার বা একটি ব্যাকগ্রাউন্ড আপনি যাই আনেন, হ্যাঁ, একটি যে কোনো একটি দেখে আপনি নিতে পারেন। যেমন ধরেন আমরা ধরেন এটাই নেই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, এটা আমরা এটা দিলাম, হ্যাঁ। আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করে ইমেজ কপিতে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে গিয়ে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। তারপর এটাকে বড় করব এবং এই লেয়ারটাকে নিচে দিব কন্ট্রোল শিফট দিয়ে, তারপর জাস্ট কন্ট্রোল একদম সিলেক্ট রেখে কন্ট্রোল 7 দিলেই এটা মেক কম্পাউন্ড পাথ হয়ে যাবে। দেখেন